হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটা সোয়াবিনের রেসিপি, যেটা মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলের এই সোয়াবিনের রেসিপিটা ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন। আজকের এই দারুণ স্বাদের নিরামিষ সোয়াবিনের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই এই দারুণ স্বাদের নিরামিষ সোয়াবিনের তরকারি। প্রথমে আমি সোয়াবিনগুলোকে ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তাতে আগে থেকে ধুয়ে রাখা সোয়াবিনগুলো আমি দিয়ে দিলাম, আর এটাকে কিন্তু এখন 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব। এখানে আমি ছোট দানা সোয়াবিনটা ব্যবহার করছি, আপনারা চাইলে বড় দানাও ব্যবহার করতে পারেন। তো এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর স্বাদ মতো একটু নুন। এখন ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব, আর মেশানো হয়ে গেলে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিলেই সোয়াবিনের কাঁচা ভাবটা একদমই চলে যাবে। তো দেখুন এখানে আমি 2 মিনিটের মতো সোয়াবিনগুলো ভেজে নিয়েছি, আর একদম পারফেক্টভাবে কিন্তু সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। আর এটাকে আর বেশি ভাজবো না, এখন কিন্তু আমি সোয়াবিনগুলোকে নামিয়ে নিব। একবার এই সোয়াবিনের রেসিপিটা ট্রাই করে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে, গ্যারান্টি দিয়ে বলছি। এখন ওই একই ফ্রাই প্যানে আমি আরও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চামচ জিরে আর গোটা গরম মশলা। এই কটা জিনিসই আমি ফোড়নের জন্য ব্যবহার করলাম। এখন সব কিছুকে একটু নাড়াচাড়া করে নেব, যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। আর তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ছোট করে টুকরো করা আলু। তো আলুগুলো আমি এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি। আমি যেহেতু ছোট দানা সোয়াবিনটা ব্যবহার করছি, তার জন্য এখানে আলুগুলো ছোট করে টুকরো করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোর বীজটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন লো টু মিডিয়াম ফ্লেমে আলু আর টমেটোগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। 2 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে, হালকা লাল কালার চলে আসবে। আর যতক্ষণ এগুলো ভাজা হচ্ছে ততক্ষণ চলুন আমরা একটা বাটা মশলা তৈরি করে নিই, যাতে করে একদম রেস্টুরেন্ট স্টাইলে গ্রেভি কিন্তু আমরা বানিয়ে নেব। তো এর জন্য আমি এখানে 1 ইঞ্চি আদার টুকরো নিয়ে নিচ্ছি, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে আর 4-5টা কাজু। এখানে গোটা জিরে আর কাজুটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি, এতে করে খুব তাড়াতাড়ি কিন্তু পেস্ট হয়ে যাবে। আর কাজু দেওয়াতে গ্রেভির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো এখানে সব কিছুকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। তো এই যে দেখুন বাটা মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন চলুন দেখে নিই আলুগুলো ভাজা হলো কিনা। তো এখানে আলু আর টমেটোগুলোও খুব ভালো করে ভাজা হয়েছে, দেখুন হালকা লাল রং চলে এসেছে। এখন আমরা যে বাটা মশলাটা তৈরি করে রেখেছি, সেই বাটা মশলাটা আমি এর মধ্যে পুরোটাই ঢেলে দিচ্ছি, আর তার সাথে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। এতে করে যখন আমরা গুঁড়ো মশলাটা অ্যাড করব সেটা তলায় আর লেগে ধরবে না। তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, আর 1 চা চামচ ধনে গুঁড়ো। এই রোজকার সামান্য কিছু মশলাই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করেছি, এক্সট্রা কিছু অ্যাড করা হয়নি। তো সব কিছুকে এখন ভালোভাবে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। তো আমি এখানে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 2 মিনিটের জন্য কুক করে নেব। তো এখানে ঢাকা দিয়ে কুক করাতে মশলাটা খুব ভালোভাবে কষে যাবে এবং আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখুন মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এখন এটাকে আরও 1 মিনিটের জন্য ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমি কষিয়ে নেব। আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল পেজটিকে ফলো করার, আর ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক করবেন। তো এই যে দেখুন এখানে মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চা চামচ ঘি। যে কোনো নিরামিষ রান্নায় ঘিয়ের টেস্টটা কিন্তু বেশ ভালোই লাগে। আর ঘিটা যদি আপনারা একদম শেষে বা একদম প্রথমে না দিয়ে এভাবে কষানোর সময় যদি ঘিটা ব্যবহার করেন, তাহলে কিন্তু সেই রেসিপির স্বাদ ও গন্ধ দুটোই বেড়ে যায়। তো এখানে ঘিটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি, আর তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা সয়াবিনগুলো। এভাবে কষানোর সময় যদি আপনারা সয়াবিনটা অ্যাড করে দেন, ভেজে রাখা সয়াবিনগুলো, এতে করে কিন্তু মশলার যে টেস্টটা সেটা সয়াবিনের মধ্যেও কিন্তু ভালোভাবে ঢুকে যায়, আর তাতে কিন্তু সয়াবিনটা খেতেও বেশ ভালো লাগে। তো তার জন্য এখানে সয়াবিনটা দিয়ে আমি আরও 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নেব খুব ভালো করে।
তো এই যে দেখুন সব কিছুকে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আলু সয়াবিন সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল। তো জলটা আপনারা একটু বুঝে অ্যাড করবেন, কারণ আপনারা যতটা পাতলা বা ঘন গ্রেভিটা রাখতে চান সেই বুঝে জলটা অ্যাড করে দেবেন। তো এখানে আমি জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ফুটতে দেব, আর যখন এভাবে ফুটে উঠবে হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব, আর ফুটে উঠলে আমি এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য লো ফ্লেমে কুক করে নেব। এতে আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখুন 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর আমাদের সয়াবিনের রেসিপিটা কিন্তু একদম মোটামুটি তৈরি হয়ে গেছে। তো এখানে দেখুন আলুটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন আলুটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর সয়াবিনের তরকারিটা কিন্তু একদম রেডি। এর থেকে আর বেশি আমি গ্রেভিটাকে শুকাবো না, কারণ এটা অনেকটাই ঠান্ডা হওয়ার পর টেনে নেবে, যেহেতু সয়াবিন আছে এর মধ্যে। তো এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেব। আর পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের তরকারি কিন্তু একদম রেডি, যেটা খেতে একদম রেস্টুরেন্ট স্টাইলে। গরম ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু আপনারা এটা পরিবেশন করতে পারবেন। খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।